আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতে শিরোনাম। মংডুর মাঙ্গালা গ্রামে আরাকান আর্মির নৃশংসতা, 5 রোহিঙ্গার উপর অমানবিক হত্যাযজ্ঞ। এইবার বিস্তারিত। রাখাইন রাজ্যের মংডু শহরের আওতাধীন মাঙ্গালা গ্রাম সম্প্রতি সাক্ষী হয়েছে এক বিভীষিতময় ঘটনার। মিয়ানমারের উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, যাদের অনেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে, অপহরণ করে নিয়ে যায় 5 জন নিরীহ রোহিঙ্গা মুসলমানকে। ভুক্তভোগীরা ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক, যাদের কোনো অপরাধ ছিল না, শুধু রোহিঙ্গা হওয়াই ছিল তাদের একমাত্র দোষ। অপহরণের পর তাদের মাঙ্গালা গ্রামের কাছের একটি বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। এরপর নির্মমভাবে হত্যা করে মরদেহগুলো ফেলে দেওয়া হয় পার্শ্ববর্তী একটি খালে। ঘটনার কিছুদিন পর মাঙ্গালা গ্রামের কাছাকাছি একটি দ্বীপের তীরে অন্য রোহিঙ্গা লোকজন ভাসমান অবস্থায় খুঁজে পান সেই 5টি মরদেহ। ঘটনাস্থলে উপস্থিত একজন সাহসী ব্যক্তি এই হৃদয় বিদারক দৃশ্যটি ভিডিও আকারে ধারণ করেন। ভিডিওতে শোনা যায় তিনি নিহতদের পরিচয় দিচ্ছেন। একজনকে ফুটিক্কা, একজনকে আলম, একজনকে মাওলানা এবং আরেকজনকে গুড়াবাজি অর্থাৎ ছোট আব্বু নামে ডাকছেন। পেছনে এক নারী কণ্ঠ, যিনি ভিডিও গ্রহণকারীর মা, আতঙ্ক ও শোকে কাঁপা কণ্ঠে আর্তনাদ করে বলছেন, হে আল্লাহ, চলো এখান থেকে চলে যাই, এগুলো দেখে হৃদয় কাঁপছে। এই কয়েক সেকেন্ডের ভিডিও শুধু হত্যাকাণ্ডের প্রমাণ নয়, বরং এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান দমন পীড়নের এক জীবন্ত দলিল। আরাকান আর্মি নিজেদের জাতীয়তাবাদী স্বাধীনতাকামী হিসাবে প্রচার করলেও বাস্তবে তারা রোহিঙ্গাদের জন্য আরেকটি ভয়ঙ্কর দমনযন্ত্রে পরিণত হয়েছে। উগ্র বৌদ্ধ আদর্শে অনুপ্রাণিত এই গোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অস্তিত্ব মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রহীন ও নাগরিকত্বহীন রোহিঙ্গারা বছরের পর বছর ধরে মিয়ানমার সেনাবাহিনী, স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী এবং এখন আরাকান আর্মির নির্মমতার শিকার হয়ে আসছে। এই হত্যাকাণ্ড শুধু কয়েকজন মানুষের প্রাণ নাশ নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক নীতিমালা অনুযায়ী নিরস্ত্র বেসামরিক লোকদের এভাবে নির্যাতন ও হত্যা যুদ্ধপরাজের শামিল। তবুও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এই অপরাধীদের আরও সাহস যোগাচ্ছে। বাংলাদেশ, যারা ইতোমধ্যে 12 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, তাদের উচিত এই হত্যাকাণ্ডের প্রমাণ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরা। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন সহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উচিত মিয়ানমারের রাখাইনে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের বিচারের আওতায় আনা। মাঙ্গালা গ্রামের এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে রোহিঙ্গাদের উপর দমন পীড়ন এখনও থামেনি, বরং নতুন রূপে চলমান। এই নৃশংসতা নিয়ে চুপ থাকা মানে অপরাধীদের হাতে আরও নিরীহ প্রাণ তুলে দেওয়া। মানবতার স্বার্থে এই বর্বরতার বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি, কারণ নীরবতা মানে সহমত।